আমার বাবা মা নাই, আমার এই সন্তান নিয়ে আমি বাঁচি আছি বাজার। আমি অনেক কষ্ট বিনিময়ে এই জায়গায় দাঁড়াই রয়েছি। এই সাগুতে এলাকার ভিতরে এক নামে নাম আছে খালা, কিন্তু এমন কোনো কাজ করি নাই যে খালা যে বদনামি আসবো। এই 10 বছর ধরে আমার খালু মারার পরে 10 বছর ধরে আমি ব্যবসা হাতে নিছি। হাতে নেওয়ার পরে মনে করেন আমার বাল বাচ্চা নিই, আমি অনেক দুঃখ কষ্ট করি। 4টে ছেলে মেয়েরে আমি কোরআনের হাফেজ বানাইছি। এখন আল্লাহর রহমত, মানে আমার ঘরে মেয়ের দিকে আমি শান্তি আছি, অনেক শান্তি আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর। এই দোকান দিয়ে মনে করেন আমার কোন রকম আল্লাহ পাক রব্বিল আলামিন কটা ডাল ভাত পোলাপান নিয়ে খাইতে পারলে আমার দিন যাপন রক্ষা হয়। এত বছর পরে ঢাকা শহর কন আর দেশ কন বিদেশ কন, আমরা কোনো জায়গায় কোনো সরকার কন কোনো এমপি মন্ত্রী কন আমরা কারো কাছে তো কোনো আশ্রয় পাইনি। পাশে দাঁড়ানি থাকলে আমার দোকানের কাস্টমার আছে আমার পাশে দাঁড়ানি, এছাড়া আমার আর আল্লাহ ছাড়া কেউ নাই। ছেলেদেরকে বিয়ে করেছেন? ছেলেদের এবার বিয়ে করায় নাই, বড় 2 মেয়ে বিয়ে দিছি, 3 মেয়ে মাদ্রাসায় আর ছেলে মাদ্রাসায় কোরআনের হাফেজ হয়েছে, মেয়েরা হাফেজ হয়েছে আল্লাহ বাঁচালে। দোকান আর্মিরা উড়ে দিছে, টেনশন করতে করতে উনি মারা গেছে। খালা দেশে নিয়ে গেছি, দেশে নিয়ে পরে মাটি সাটি দিয়ে আবার এই ঢাকা আসছি। ঢাকা আসি খালা দোকান করছি, দোকান করি এটা মনে করো ছোট আসছিল দোকান আমার ভাঙ্গাচুরা। পরে আমার এক কাস্টমারে আমার এই দোকান বানাই দিছে, এই দোকান বানা দিছে। এই দোকানের উপর দিয়ে খালা চলাফেরা করতে আসি, খাওয়া দাওয়া করতে আসি। এখন আমার পিছিয়ে আর হাল ধরে নিয়ে কেউ নাই আল্লাহ ছাড়া। আমি মনে করেন অসুস্থ থাকলে আমার দোকান বদ্ধ থাকে, আমি মাসের ভিতরে মনে করেন 10-12 দিন অসুস্থ থাকি, আবার আল্লাহ ঠিক করে আবার আসি দোকান করি। খালুর কথা অনেক মনে পড়ে? মনে পড়বে না কেন, মনে আবার পড়াইও না, ছেলে মুখের মুখে দিয়ে নিলে সবকিছু ভুলে যায়। কেন আমার ঘরে যাইলে আমার মেয়ে মুখে দিয়ে আমার সব শান্তি, আমার ইয়েটাই শান্তির আর দরকার নাই। আমি আল্লাহর কাছে একটাই চাইছি, যেদিন তোমার খালুর মাঠে দিয়েছে যে আল্লাহ এ দুনিয়ার যদি কেউ না থাকে আল্লাহ তোমার দরজা আমার জন্য খোলা আছে। কেন আমার বাবা মা নাই, আমার এই সন্তান নিয়ে আমি বাঁচি আছি বাজার। আমি অনেক কষ্ট বিনিময়ে এই জায়গায় দাঁড়াই রয়েছি। এই সাগুতে এলাকার ভিতরে এক নামে নাম আছে খালা, কিন্তু এমন কোনো কাজ করি নাই যে খালা যে বদনামি আসবো কেউ কইতে পারবো না। আল্লাহর রহমত, যত আর্মি কন বিডিআর কন সেনাবাহিনী কন পুলিশ কন, আমি কারোর ভয় পাই আমি কোনোদিন কথা কই নাই। কেন কথা কই না, আমি নিজে কর্ম করি নিজে খাই। আমার দোকান বন্ধ করতে কতবারও আসছে, পুলিশ আইছে সেনাবাহিনী আইছে, আমার এই দোকান ধাক্কাও দিছে। আমি কিছু দেখেন আমার দোকান আপনারা হাত দিবেন না, আমার এটা রিজিক, আমার পোলাপানির রিজিক, আমার রিজিক আপনারা হাত দিবেন না। আমি অনেক কষ্ট করে আমার পোলাপানির খাওয়াইতে আসছি। আপনাকে সরকারের কাছেও যাইলে 10 টাকা আমার করে দেয় না, তাহলে আমার কর্ম খাইতেও দিবেন না আপনারা? তাহলে কোন আপনারা চলে যান, এদেশে তো আমরা কেন নাগরিক হয়েছেন, আমরা নাগরিক হইেন না, অন্য দেশে যাই নাগরিক হইেন, তাহলে আমরা যাবো গা এদেশের। তাই এদেশে আমাকে থাকার আর দরকার নাই। এদিন একটা গেম জাম হয়েছে, খালার নিউজও নিছে, পরে পুলিশের বলে মারছে, আমি দেখি নাই পুলিশে যেন এগরে মারছে, এমনি মনে করে চ্যানেল আইছে এগরে। আমি কিছু না বাবা, এগুলো আমি দেখি নাই, পুলিশে মারতেও দেখি নাই, কারো কাটতেও দেখি নাই। সাধারণ বাজে মানুষ আইছে, মানুষ উঠে নিছে, এটাই দেখছি। এখন আমি যেন এই যে চা গুলো বেচতে আছে, আমার চার প্রশংসা মনে করে সারা এলাকার ভিতরে আছে, এটা নিয়ে পড়ে আসি, জাদু করে মানুষ করতে আসি, আর বাকি জীবনটা আল্লাহর কাছে দিয়ে দিছি। এটা যদি আল্লাহ যদি সুস্থ কামনা করে, সুস্থ রাখে, ভালো রাখে, তাহলে মনে করে ছেলে মেয়ে করে লই বাঁচে, খালার জীবন যাপন রক্ষা করি, খালার মিত্র কামনা আল্লাহ যদি করে, এটাই খালার কাছে বড় কিছু। স্বামী মারা যাওয়ার পরে আপনি বিয়ে করতে হবে বা এরকম কোনো কিছু আসছে কখনো? না না আব্বা, এগুলা আমার এগুলা পছন্দ না আমার। আপনার কাছে আসছে? না না না, এগুলো আসে নাই, আর এগুলো আমার কাছে আসতেও পারে না। আসার আগে জানে, কথার আগে জানে যে খালার কাছে এই কথাটা শোয়ান যাইব না, এই কথা কওয়ার আগে হেরা দূরে থাকবে, আমার কাছে কইতে পারবো না এগুলা।